কিন্তু আল্লাহর নবী বলেছেন দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আপনার হায়াত লৌহে মাহফুজে লেখা আছে, কে কতদিন বাঁচবে, কে কি করবে, এটা সব লৌহে মাহফুজে লেখা আছে। কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের নাম শুনছেন না আপনারা? কোরআন শরীফ যেখানে রাখা আছে। এই রজব মাসের চাঁদ যখন উদিত হতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে আর শাবানে আমাদেরকে আপনি বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ আমাদের জন্য এই দোয়া কবুল করেন, বলেন আমিন। তাহলে এই রজব মাস আসলে পরে আল্লাহর নবী বিশ্বনবী হায়াত আল্লাহর কাছে চেয়েছেন। কি চেয়েছেন? হায়াত চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ নেক হায়াত বাড়ায় দিন, যে সভাপতির জন্য দোয়া করলাম যে আল্লাহ ওনার নেক হায়াত বাড়ায় দিন, তো হায়াত চাইতে হয়। তাহলে তাকদীর বলতে একটা ব্যাপার আছে, আছে না? তাকদীর আত-তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো এখন এরপরেও হায়াত চাইলে পরে তাকদীরে যদি থাকে শাবান পর্যন্ত, তাহলে এরপরে যদি আল্লাহর কাছে হায়াত চাই আল্লাহ কি দিবে? হ্যাঁ, তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহর নবী বলেছেন দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আপনার হায়াত লৌহে মাহফুজে লেখা আছে, কে কতদিন বাঁচবে, কে কি করবে, এটা সব লৌহে মাহফুজে লেখা আছে। কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের নাম শুনছেন না আপনারা? কোরআন শরীফ যেখানে রাখা আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজের কথা তুলে ধরেছেন। আর এই লৌহে মাহফুজে আমরা কি করব, কে কয়বেলা ভাত খাবো, কে কয়বেলা কি খাবো, এমনকি একটা গাছের পাতা যে ঝরে পড়বে, এটাও সে লৌহে মাহফুজে লেখা। কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফি ইমামিন মুবিন আই ফি কিতাবিন মুবিন। সেখানে লেখা আছে কে কি খাবে, কে কি করবে, কে কতদিন বাঁচবে। অর্থাৎ আজকে যে আমরা রিজিকের চিন্তা করি যে আমার সন্তানটারে স্কুলে পড়াইলে মনে রিজিক পাবো না, এই মাদ্রাসায় পড়াইলে মনে রিজিক পাবো না, মনে খালি স্কুলে পড়াইলে রিজিক পাবো, বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বিষয়টা এমন না। আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেই রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের জন্য আপনি যে পাগল পাড়া হয়ে কোরআন হাদিস ছেড়ে দিবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি যেভাবেই চলেন, না খেয়ে বসে দেখছেন কেউ, যেভাবেই চলেন আল্লাহ রাব্বুল আলামিন খাবার এক যেভাবেই হোক আল্লাহ পাক আপনার কাছে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য তাকদীর যা হবে হবার আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। বাকি কথা হলো তাকদীর যখন আপনি দোয়া করবেন তখন তাকদীর পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যেমন হায়াত আপনার শাবান পর্যন্ত আছে, রমজান আপনি বাঁচবেন না, কিন্তু আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বাড়ায় দেন, যেই মাত্র দোয়া করেছেন আল্লাহর কাছে যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান না দিয়ে আপনার মৃত্যু দিবে না। রমজান না দিয়ে আল্লাহ তখন মৃত্যু দিবে না। এই জন্য হায়াত চাইতে হবে আল্লাহর কাছে, হায়াত চাইতে হবে। কেন নবীজি হায়াত চাইলেন? কেন? কারণ রমজানে নবীজি হায়াত চাইলেন। একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল তার জীবনে জান্নাতে যাওয়ার জন্য একটা রমজানই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা লাইলাতুল কদর পেয়ে গেল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তার জীবনে একটা লাইলাতুল কদরই যথেষ্ট তাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর যে পেয়ে গেল 1000 মাস বয়স সে পেয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসের জন্য দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ
এই রজব শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। এই দোয়াগুলো করা যাবে না ইনশাআল্লাহ? দোয়া করতে হবে। আরে আমরা তো আজকে লাভ বুঝি না, দোয়া করলে যে নেক হায়াত বাড়বে, এরপরে সেই রমজান পেলে আপনার জীবনে গুনাহ মাফ করাতে পারবেন। রমজান পেলে এক একটা কাজ করবেন, নফল কাজ করলে ফরজ কাজের সমান সওয়াব। কোন সুবহানাল্লাহ। যারা উমরায় যেতে পারবেন রমজানে, আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি আল্লাহ পাক যেন সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। তো বিশেষ করে রমজান মাসে যাওয়ার চেষ্টা করবেন, আর রমজান মাসে গেলে পরে উমরা করলে আল্লাহ হজের সওয়াব দেয়া দেয়। কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যাওয়ার চেষ্টা করবেন। তো এই জন্যই রমজানের আগে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়ায় দেন, কারণ রমজানে ইবাদত করা সম্ভব, রমজানে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাকের সাথে মহাব্বত বাড়ানো সম্ভব, রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক সৃষ্টি করার বড় একটা সিস্টেম এই রমজানে পাওয়া যায়। এই জন্য এই রমজান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, এবং লাইলাতুল কদর যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করে, বলেন আমিন। তো এবার আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, এই সূরার হিফজ কোরআনের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আয়াত এবং আরেকটা হাদিসও তেলাওয়াত করেছি। তো এই হাদিস আর আয়াতকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন আগে আয়াতের দিকে যাই, এরপরে হাদিসের দিকে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল যে আল্লাহকে স্মরণ করলে পরে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। মনে করেন চেয়ারম্যান সাহেবকে আপনাকে ডাক দিতে হবে যে ভাই ভালো আছেন, কেমন আছেন, একটু দেখা করতে চাই, তখন আপনার সাথে উনি দেখা করবে। যেরকম ঠিক না বেঠিক? আপনি তার চিনেনও না, তো চেয়ারম্যান সাহেব আপনার চিনা দরকার আছে? আগে তো আপনার যেতে হবে, বলতে হবে যে আমার এই সমস্যা, এলাকার এই সমস্যা, দেখেন এটা সিস্টেম করা যায় কিনা। যেরকম ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করার মতো আমাদের স্মরণ করা লাগবে। আজকে আমরা আল্লাহকে স্মরণ করি কেমনে? সুখের সময় আল্লাহরে বলে যাই, আর বিপদে পড়লে আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আর এরকম করবো না। যেরকম ঠিক না বেঠিক? গুনাহ করে পরে তওবা করে, কেমনে তওবা করে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গালের ভিতরে থাপ্পড় দিয়ে পরে তওবা করে নেয়, এটাই তওবা বলে না। তওবা করতে হবে, তওবা করার মতো চাইতে হবে, চাওয়ার মতো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন। কে চেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিবে, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দেয়া বলল, পয়গম্বর, ও আল্লাহর খলিল, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে আমি জিবরাইল বাঁচায় দিই। ইসরাফিল আলাইহিস সালাম এসে বলল, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। মিকাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, ও আল্লাহর খলিল, আপনি আমার কাছে বলেন আমি আপনার আগুন থেকে বাঁচায় দেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কে বল, আজ মিকাইল তোমরা আমার কাছে এসেছো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা করতেছেন। এই মুহূর্তে তোমরা এসেছো, এই মুহূর্তে তোমরা আমাকে সাহায্য করার জন্য পাগল পড়া হয়ে যায়ও না, কারণ আমি তো এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ। অবশ্যই আমার আল্লাহ আমার দেখতেছেন, সুতরাং তোমাদের আগুন থেকে আমার বাঁচানোর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেখে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাঁচানোর জন্য যথেষ্ট। আর যদি
আমি আগুনে পোড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহর রাজি খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার এই আগুনের ভিতরে জ্বলতে পারি, 1000 বার জ্বলতে পারি আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আর জিবরাইল এই আগুনের ভিতরে নমরুদ আমার ফেলে দিবি, আমি ইব্রাহিম আমি যদি সেই আল্লাহর ইবাদত করে থাকি আমার আল্লাহ আমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট হয়ে যাবে। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মন দেখতে চেয়েছিলেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম রে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। তুমি যে বলেছো ও ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার সাহায্য করলাম। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আগুন এত গরম, সেই আগুনের ভিতরে আমি ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হলো আমি ইব্রাহিম আগুনের ভিতরে গিয়ে এত শান্তি পেয়েছি, দুনিয়াতে কোনো জায়গায় আমি এত শান্তি পাই নাই। যে নাম ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। একসাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে জীবনের আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে চেয়েছিলেন সেইভাবে আল্লাহর দরবারে আমাদের চাইতে হবে। কি আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে এসেছে, বলি মারহাবা। উনি চলে আসবে 10টা পর্যন্ত আমার টাইম, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মোনাজাত করে আব্বা আম্মার জন্য, এলাকাবাসীর অনেকে কবরস্থান আছে, গুরুস্থান আছে, এই প্রত্যেকটা কবরবাসীর জন্য সবাই মোনাজাত করে প্রধান আলোচকের আলোচনা শুনে যাবেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেন মাওলানা আবু হানিফা সাহেব, হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন, ওনার কণ্ঠ খুব সুন্দর। সেই চাঁদপুর থেকে হুজুর এসেছেন, এই জন্য সবাই আস্তে আস্তে যারা বাহিরে আছেন তারাও চলে আসেন আস্তে আস্তে ভিতরে। এত সুন্দর একটা মাঠ করা হয়েছে, একেবারে ঘরোয়া পরিবেশ, এখানে শীতের কোনো সিস্টেম নেই ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? চারদিক দিয়া সুন্দর, মনে হচ্ছে যে একটা বাড়ির ভিতরে বসে ওয়াজ করতেছি। আমার কাছে খুব ভালো লেগেছে এই যে পরিবেশ, একটা পরিবেশের সিস্টেম আছে। ওয়াজ করলে ইন্ডিয়াতে এরকম সিস্টেম করা হয়, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে দেখছি মোটামুটি এরকম একটা সিস্টেম করা হয়। তো আলহামদুলিল্লাহ এই কুমিল্লা আজকের এখানে এসে ওই যে এই পাশে এলাকার নাম জানি কি আসছিলাম যে যাত্রাপুর,
যাত্রাপুরেও আসছিলাম, সেখানে কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল না। তো এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বসার পরে মানুষ ছিল মাত্র 15-20 জন মনে হয়, আলহামদুলিল্লাহ ভরে গেছে। আর যারা বাইরে আছে রাস্তা আছে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের কথা হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মজমা হচ্ছে এই মজমা যেখানে কোরআনের কথা বলা হয়। এই জন্য সবাই চলে আসেন আস্তে আস্তে। বলতেছিলাম এই জন্য চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে, যেভাবে চাইলে পরে আল্লাহ খুশি হয়ে যায়। তো কেমনে চাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। কিভাবে? দোয়ার মাধ্যমে চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের যদি একটা জুতার ফিতাও ছেড়ে যেত, তারা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। এই জন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাই না। আজকে আমরা আল্লাহর কাছে চাইলেও দেখা যায় পাই না, ঠিক না বেঠিক? অনেক সময় একটা জিনিস চাইলেও আমরা পাই না। কেন পাই না? চাওয়ার মতো চাইতে পারি না, ঠিক না বেঠিক? চাওয়ার মতো আমরা চাইতে পারি না। ওলামায়ে কেরাম আজকে জেলে এই যে দোয়া করতেছি এরপরেও মুক্ত হচ্ছে না। কেন? আমরা এখনো চাওয়ার মতো চাইতে পারি নাই, এখনো আমরা রক্ত দিতে পারি নাই, এখনো আমরা চোখের পানি দিতে পারি নাই। এই জন্য একটা গাছের ভিতরে যেমন পানি দিলে গাছ তাজা হয়ে যায়, ইসলামকে তাজা করার জন্য যেমন সবটুকু রক্ত যদি দিতে হয় আমরা দিব। কারা কারা দিয়েছি? দুই হাত আল্লাহরে তুলে দেখায় দিই। হাত নামে আল্লাহ কবুল করবেন, আমিন। এই জন্যই গাছে যেমন পানি না দিলে গাছ তাজা হয় না, আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ নয় জান্নাত। আল্লাহ পাক বলছেন এত সহজ নয় জান্নাত। মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবীরা কষ্ট করেছেন, পয়গম্বররা কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, তাবিঈনরা কষ্ট করেছেন, তাবিঈনরা কষ্ট করেছেন, বড় বড় 4 ইমাম কষ্ট করেছেন, দুনিয়ার সব বড় বড় ইমামরা কষ্ট করেছেন, জেল কেটেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এরপরে ইসলাম আমরা পেয়েছি। আর আজকে যদি আমরা রক্ত দিতে না পারি তাহলে ইসলাম আস্তে আস্তে ছুটে যাবে মানুষের কাছ থেকে। ইসলামের জন্য জীবন দিয়ে দিতে হবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। মুসলমান, এই জন্যে চাওয়ার মতো চাইতে হবে। আজকে আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দিই। 2 জন বন্ধু, মনে করেন এই কামাল্লার 2 জন বন্ধু। একজন বন্ধু আর একজন সারা ঘুমাইতে পারে না, চলতে পারে না, থাকতে পারে না। তো আজকের এই ওয়াজ মাহফিলে এক বন্ধু অসুস্থ হয়ে গেছে, আসার নিয়ত ছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। তো তার আরেক বন্ধুরে বলছে, বন্ধু ওখানে হুজুররা আসবে, ওয়াজ করবে, তো অমুক হুজুরের ওয়াজ আমার কাছে খুব ভালো লাগে, তোমার আমি কিছু টাকা দিলাম 500 টাকা, তুমি এই টাকা নিয়ে যাও, তুমি কিছু খাইও আর হুজুরের ওয়াজটা রেকর্ড করে আনো। এই কথা যে বলছে, এখন বন্ধু আস্তে আস্তে মাহফিলের আগে একটা বাজার আছে না, এই বাজারের ভিতরে আইসা সে তার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, সকিনার সাথে। যেই মাত্র সকিনার সাথে দেখা হয়েছে, এমনি কই সকিনা এতদিন পরে, অনেক দিন পরে তোমার সাথে দেখা, চলো হোটেলে বসে কিছু খায় নেই। 2 প্লেট বিরিয়ানি খাইছে, 300 টাকা শেষ হয়ে গেছে, আর আছে 200 টাকা। তো আসার এখন বান্ধবীর সাথে আলাপ করতে করতে 2-3 ঘন্টা পার করে রাত 12টা বাজায় ফেলাইছে। এখন তার কাছে 200 টাকা ছিল, বলছেন এই যে 200 টাকা নেও, 300 টাকা খাইছি, 200 টাকা আছে আমার কাছে, তুমি নিয়ে যাও, বাড়িতে 12 টাকা লাগলে 12 টাকা দিয়ে যাও গা। বন্ধুর সাথে বন্ধুর সকালবেলা দেখা হয়েছে। বন্ধু ডাক দিয়েছে, কে রে বন্ধু, ওয়াজ রেকর্ড করে আনছো? ওয়াজ রেকর্ড করি নাই। এটা কারণটা কি? বলে যে কারণ কি আর, বান্ধবীর সাথে দেখা হয়েছিল, বাজারে বসছিলাম, এরপরে ওখানে দেরি হয়ে গেছে, যাইতে পারিনি ওয়াজ মাহফিলে। বলে তাহলে এখন 500 টাকা দাও। তাইলে বলে 500 টাকা তো ভেঙে গেলাইছি। কইটা তুমি কি কাজ করলা? ওয়াজ রেকর্ড করলা না, টাকাও ভেঙে ফেলছো, কারণটা কি? হয়তো আমার ওয়াজ দেও, নয়তো আমার টাকা দেও, যে কোনো একটা দেও। বন্ধু বলে এত কথা কয়ে লাভ নাই, টাকা ভেঙে ফেলাইছি, কি করবা পারলে কইরো, গেলাম, কয়ে গেছে গা। বন্ধু মনে মনে কষ্ট পাইছে না, যে তুই আমার টাকাও নিলি, ওয়াজ রেকর্ড করলি না, আর আমার সাথে ব্যবহারটাও ভালো করলি না। একটা তো করতি, 3টার ভিতরে একটাও করলি না। ঠিক আছে বন্ধু, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। যেই মাত্র বলছে, তখন বলছে যা ঠিক আছে দেখবো না, বন্ধু গেছে গা। হঠাৎ করে একদিন কামাল্লা বাজারের ভিতরে কোনো এক কারণে কি চুরি করছে, গণফিটানি শুরু করছে বাইছে। যেমনে গণফিটানি শুরু করছে, এমনি বন্ধু তাকায় রইছে। তো আরো যে বন্ধুরা ছিল
আর এলাকার যে লোকেরা ছিল তার তো ক্লোজ বন্ধু, সে তার বলতেছে তুমি তারা ফিরাও না কেন? সে বলতেছে কিসের ফিরামো, তারা আরো কয়েকটা লাগাও। যেরকম ঠিক না বেটি? কারণ কি তোমার না বন্ধু? সে বলতেছে কিসের আমার বন্ধু? এই বন্ধুরে সেদিন 500 টাকা দিয়েছিলাম, সে তার আরেক বান্ধবীর পায়ে আমার ভুলে গেছে। এরপরে ওয়াজ রেকর্ড করে নাই। আমি 500 টাকা দিয়েছিলাম, পাইতাম, এই 500 টাকাও আমার দেয় নাই। এরপরে আমার সাথে ব্যবহারটাও ভালো করে নাই, উল্টা এরা কয়টা মাইর দাও, আমি তো দিতে পারি না, তোমরা দিয়ে দাও। তো ঠিক তেমনি ভাবে আমাদের সবচাইতে কাছের বন্ধু আল্লাহ। আমাদের সবচাইতে কাছের বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করে এত সুন্দর আমাদেরকে জীবন দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন। ছোটবেলা আমাদের শক্তি ছিল না, কাউরে কিছু বলতে পারতাম না, থাপ্পড় দিতে পারতাম না, লাথি দিতে পারতাম না। কিন্তু এখন শক্তি জোরে মানুষের অপব্যবহার করি, জোরে কোন ঠিক না বেটি? এমনকি জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধেও অনেকে কথা বলে। তো এখন আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে, চার দোকানে বসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, চার দোকানে বসে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায় দেখায়, রে বান্দা তোরে আমি জীবন দিলাম, এই যে ভাত খাস, এই যে মাছ খাস, গোশত খাস, এই সব তো আমি আল্লাহ দান করছি। তোর টাকা হলে তুই কিনতে পারতি না, আমি আল্লাহ যদি না দিতাম। এই সব তো আমি আল্লাহ দিলাম, খাওন দিলাম আমি আল্লাহ, জীবন দিলাম আমি আল্লাহ, কিন্তু আমারটা তোরা মানুষ না। সুতরাং যখন বিপদ আসে তখন থেকে আল্লাহ এখন বাঁচাও, তখন আর কাজ হবে না, যখন ঠিক না বেঠিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে সূরা রহমানে একটা আয়াত বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার আসমানে, আমার জমিনে, আমারটা খেয়ে আমারটা পরে যদি আমারে ভালো না লাগে, আমার হুকুম মানতে না ভালো লাগে, আমার আসমান জমিন ছেড়ে চলে যাও। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডারে যান তাহলে কি আল্লাহর আসমান জমিন ছাড়া হবে? যদি কুয়েত যান, কাতার যান, জাপান যান, আমেরিকা যান, তাহলে আল্লাহর আসমান জমিন ছাড়া হবে? তাম পৃথিবীটা কার? আল্লাহ। তাহলে আসমান জমিন ছাড়তে আমরা পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমরা ছেড়ে চলে যাও, আমরা তো সবাই হুকুম মানি না আল্লাহ ঠিক মতো, খালি গুনাহ আর গুনাহ। এরপরেও আমরা ঠিক মতো দেখা যায় আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখছে, এখনো ভূমিকম্প দিয়ে মারে নাই, এখনো করোনা দিয়ে মারে নাই আমাদেরকে। তাহলে বলে একটা দৃষ্টান্ত দিই, আপনাদের এই এলাকার কোনো এক বাপ ছেলেরে বলছে যে অনেক ছেলে আছে দেখবেন গাওরা। গাওরা কি মানে আপনারা বুঝেন তো? মানে তেরা আর কি, গাড় তেরা, গাড় তেরা। বাপেরে কয় তুমি যেটা বললো করো গা, দেখবো না কি করো। বাপেরে কয়, বাপে তারা দিছে জন্ম আর সে বাপের সাথে বেয়াদবি করে। আচ্ছা বাপ মার কথার সামনে আসলে ওটা কমনে, বাকি উদাহরণটা আগে দিয়ে দিই। যখন আব্বা বলছে আমি গেলাম খেতে কাজ করতে, তুমি ঠিক মতো আমার বারটা নিয়ে যাই দুপুরে খেতের ভিতরে, আমি কাজ করবো, বাইরে তার সময় নেই, খেয়ালাম। তো ছেলেরে বইলে গেছেন আপনি বিকালবেলা আইসেন, দুপুর তো খানি নাই, বিকালবেলা আয় দেখেন ছেলে বাড়িতে নাই। আপনিও সকালে যে বাড়িতে পারছেন, সেও সকালে বাড়িতে বার হয়ে গেছে। এখন বিকাল আয় সারাদিন খান নাই, এখন খাইছেন, খাইলে কি হবে মনে রাগ যে দুপুরে খাই নাই, সারাদিন আমি কষ্ট করছে, ছেলে ভাতও নিয়ে যায় নাই। তো কারে খাওয়াই, কারে পালি? রাত্র যখন হয়ে গেছে, ছেলে 10টার সময় আইসে বাড়িতে। আপনি জিজ্ঞাসা করছেন কিরো মিন্টু এত রাইতে বাইত করতে আইসো? বাবা কামা ছিল, করতে গেছিলাম। কিসের ঘোরাঘুরি? তোর না কইছিলাম দুপুরে আমার ভাত নিয়ে দিতে। কোনো কি এর ভাত নিয়ে দিতাম? আমার কি কাম নাই? তুমি সারাদিন খেতে কাম করো, আমার কি কাম নাই কোনো? তার কাম হলো সারাদিন বন্ধু হলো ঘোরা, আড্ডা করা, মোটরসাইকেল টেন্ডারবাজি করা, যেরকম ঠিক না বেটি? এরপরে কালকা 14 ফেব্রুয়ারি কত ফুলা মায়ের যাইব, কালকা বিশ্ব ভ্যালেন্টাইন ডে, না অর্থাৎ বিশ্ব বেহায়াপনা দিবস, ঠিক না ঠিক? এই দিবস এটা কোনো মুসলমান পালন করতে পারে না, মুসলমান পালন করতে পারে না। আগামীকাল দেখবেন অনেক ছেলে মেয়ে এরকম বলতে পারে আব্বা আজকে স্পেশাল ক্লাস আছে, স্পেশাল ক্লাস।
আপনি বলবেন সারা বছর ক্লাস করছো, আজকের দিন ক্লাস করার দরকার নেই, আজকে বাইরে থাকো, ঘুমাও, খাও। যেরকম ঠিক না বেটি? এখন এই দিন আসলে পরে ছেলেমেয়েরা নষ্টের একটা দিন এই দিন। আচ্ছা, বিশ্ব ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন মানে কি ভালোবাসা? যারা ইংরেজি পারেন তারা বলবেন ভ্যালেন্টাইন মানে কি ভালোবাসা। আপনি যত ডিকশনারি আছে আপনি খোলেন, আপনি খুলে দেখেন, যদি আপনি ভ্যালেন্টাইন মানে ভালোবাসা পান, আমি আজকে থেকে জীবনে আর কোনো দিন ওয়াজ করবো না। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। ভ্যালেন্টাইন মানে যদি ভালোবাসা পান, জীবনে কেমন পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ওয়াজ করবো না। তাইলে বুঝেন কি চ্যালেঞ্জটা দিছি আমি। আপনারা যে ভালোবাসা দিবস বলতেছেন এই বাংলাদেশ, সেটা ভুল। এই ভ্যালেন্টাইন মানে কি? অর্থাৎ আজ থেকে শত শত বছর আগে একজন গির্জার হুজুর ছিল। কি হুজুর? গির্জার হুজুর। মুসলমান না কাফের? কাফের। এই গির্জার হুজুর, যে সহজ ভাষায় বলতেছি, এর নাম ছিল ভ্যালেন্টাইন। এর নাম ছিল কি? না চিনলে ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, এর ইতিহাস কি। তো এই যে ভ্যালেন্টাইন, এই সময় ছেলেমেয়েরা প্রেম করতে পারতো না, বাপ মা যদি ধরতো। এই জন্য সে একটা অর্ডার দিয়েছিল যে আমার গির্জায় চিপা জায়গা আছে, এখানে এসে সমস্ত কাম তোমরা চাইলো। যখন এই কথা বলছে তো যুবক ছেলেমেয়েরা তো খুশি যে মোটামুটি নষ্টামির একটা জায়গা তৈরি হয়েছে। তো এই কথাগুলো যখন এলাকার লোকেরা জানতে পারছে যে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় গিয়ে, তখন বাপ মারা এটা সহ্য করতে পারে না, গার্ডিয়ানরা সহ্য করতে পারে নাই। তখন গার্ডিয়ানরা গিয়া এই যে গির্জার হুজুর ভ্যালেন্টাইন, এরা মাইরা ফেলাইছে, এরা হত্যা করছে। তো এরে হত্যা করার পর থেকে যেদিন তার হত্যা করছে, এই দিন ছিল 14 ফেব্রুয়ারি। এখন যেই যুবক ছেলে মেয়েরা চিন্তা করছে এতদিন আমাদেরকে মোটামুটি মজা করার জন্য একটা সুযোগ দিয়ে দিচ্ছে, এখন তো মজা করতে পারি না। যাই হোক, এতদিন যে করতে পারছি তো ওনার জন্যই তো করতে পারছি। সুতরাং আজকের দিনে উনি ইন্তেকাল করছে, আজকের দিন থেকে এই দিন আমরা স্মরণীয় করে রাখবো। এই দিন হয়ে যাবে ভ্যালেন্টাইন ডে। এরপরে এই বাংলাদেশের মতো সরল সোজা মানুষ ধোকা দিয়ে এই বাংলাদেশের মানুষ বোকা বানাইতে চাইলো। তারা বললো যে বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। হুজুর জিজ্ঞা, হুজুর এই যে আপনি ওয়াজ করেন, ইটালি ওয়াজ করুন লাগে, আপনারা কি মানে ভালোবাসা দিবস, ভালোবাসা তো আপনি বাপরে ভালোবাসেন না, মারে ভালোবাসেন না। আমি কি বাপরে ভালোবাসি, মারে ভালোবাসি, স্ত্রীরে ভালোবাসি, এই জন্য কি ভ্যালেন্টাইন লাগে নাকি? ভ্যালেন্টাইন একদিন ভালোবাসি না, পুরো বছর ভালোবাসি। এই সবাই বলেন, আমরা কি বাপ মারে, স্ত্রীরে, ভাই বোনরে, পরিবারকে একদিন ভালোবাসবো না পুরো বছর ভালোবাসবো? পুরো বছর ভালোবাসবো। তাহলে ভালোবাসার আবার কি দিবস? চিন্তা করে দেখেন। এই হলো দিবস নামে একটা কলঙ্ক বাংলাদেশ তৈরি করে। এরপরে দেখা যায় 2 মাস পরে মেয়ের পেটে বাচ্চা। আর তো জোরে কোন। এরপরে বাপ মা কান্দাকাটি লাগায় দেয়, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যে খুব সাবধান, এগুলা করার আগে আগে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, জানাজার নামাজের 3 কাজে দেরি করতে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জানাজার নামাজের টাইম হয়ে গেলে দেরি করবেন না, কারণ মুমিন হৃদয় সে চিন্তা করে কখন পর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। নামাজ, ফরজ নামাজের টাইম হয়ে গেলে দেরি করবেন না, নামাজ পড়তে চলে যাবেন। নাম্বার 3 হলো ছেলে মেয়ের বিয়ের টাইম হয়ে গেলে দেরি করাবেন না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। যুবকরা খুব খুশি হয়ে গেছে, আজকের ওয়াজে কাম হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য যাই হোক না, আমি যুবক, আমি যদি যুবকদের দুঃখ না বুঝি তাহলে বুঝবে কে? ঠিক না বে ঠিক? বক্তা তো আনছেন যুবক, আমার তো সব প্রায় দাওয়াত যুবক ভাইয়েরা, আমার ওয়াজ মাহফিল যুবকদের উদ্যোগে, এই জন্য আমার আনছে। কারণ এখানে যুবকরা চিন্তা করছে তার আনলে মোটামুটি মন মতো ওয়াজটা করবো। ঠিক না বে ঠিক? এই যুবক ভাইয়েরা কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য সময় হয়ে গেলে বিয়ে করে নেবেন, দেরি করবেন না। আরে খাওয়া মুখাটা আগে প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠিত? আপনি প্রতিষ্ঠিত হইতে 40 বছর শেষ, শান্তি নাই, এই গুনার ভিতরে ডুবে আছেন। এই জন্য গুনাহ থেকে বাঁচতে চাইলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। আর বিয়ে হইলে অর্ধেক ইমান পরিপূর্ণ হয়। কি হয়? অর্ধেক ইমান পরিপূর্ণ হয়, বিয়ে করতে হবে। আর হইল 4টা জিনিস দেখে বিয়ে করবেন। কয়টা? জোরে কোন কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমানিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। 1 নম্বরে বিয়ে করতে হবে ধন সম্পদ দেখে। কি দেখে?
ধন সম্পদ দেখে বলবেন অনেক হুজুর হতে পারে ধন সম্পদ দেখে দিও না, দিনদারিতে দেখে দিও। এই জন্য আলোচনা শুনতে হলে পুরোটা শুনতে হবে, অর্ধেক শুনলে হবে না। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, কি আছে? ভণ্ড পীর আছে। এরা দেখতে খুব মোটা সোটা পেট, তো এই জন্য পেট মোটা হওয়ার কারণে সে পীর হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? এরা বলে লা তাকরাবুস সালাম, সূরা নিসাতে আছে, 5 নম্বর পারায় আছে, লা তাকরাবুস সালাম, নামাজের ধারে কাছেও তোমরা যাইও না, নামাজের নিকটবর্তী হইও না। এটা কোরআন শরীফের আয়াতের তরজমা আমি করলাম, এটা বাস্তবে আল্লাহ পাক বলছে নামাজের ধারে কাছেও যাইও না। কিন্তু পরে আল্লাহ কি বলছে ওইটা বলে না। পরে আল্লাহ বলছে তোমরা মাতাল অবস্থায় নামাজ পড়ো না। যখন তোমাদের গোসল ফরজ হয়ে গেছে অথবা তোমাদের ওযু নাই, তো এই নাপাক অবস্থায় তোমরা সিজদা দিও না, হারাম। এখন ওযু ছাড়া গোসল ছাড়া নামাজ পড়া যাবে? যাবে না। এখন এইটা বলে না, বলছে আল্লাহ বলছে নামাজ পড়ো না। কত বড় বাটপার, চিন্তা করতে পারছেন? এখন যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে হুজুররা যে ওয়াজ করলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নিজেও নামাজ পড়ো, আরেকজনকেও নামাজের জন্য দাওয়াত দাও, এই কথা যদি হুজুররা বলে তাহলে আমরা কি মানবো? কয় না, মনের নামাজ বড় নামাজ। চিন্তা করছেন কত বড় বাটপার। মনের নামাজ যদি বড় নামাজ হয়, একটা কথা বলে সামনের দিকে যাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হইতাছে? কষ্ট হলে আমার কয়েন, আমার বালা, সমস্যা নাই। এখন শুনেন, যারা বললো মনের নামাজ বড় নামাজ, তাদেরকে সাথে সাথে ধরবেন, ধরে বট গাছের সাথে বাঁধবেন, মোটা গাছ যে বেঁধে, এরপরে বলবেন 3 দিন তোরে বেঁধে রাখা হবে। এর কারণ হলো মনের নামাজ যদি বড় নামাজ হয়, মনের খাবার তো বড় খাবার, ঠিক না ঠিক? সে তারে একদিন বেঁধে রাখলে সে বলবে পানি দাও, পানি দাও, খাবার দাও, খাবার দাও। তখন বলবেন তুই মনে মনে কলা খা। যেরকম ঠিক না ঠিক? কারণ মনে মনে যদি নামাজ পড়া যায় তো মনে মনে খাওয়া যেত না, গেলি গা। যেরকম ঠিক না ঠিক? কিন্তু মনে মনে এটা কোনো কাজ হইতে পারে না। কিসের মনে মনে? এখন যদি সে বলে মনের খাবার বড় খাবার না, মুখ দেয়া না খাইলে পরে এই খাবারের মজা নাই, তাহলে তো আমি বাঁচবই না। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা নামাজ ছাড়া তারা বাঁচতে পারে না। নামাজ লাগবে। মুখ দিয়ে খাবার না খাইলে, যদি খাবার না খাবার খাওয়া না হয়, তাহলে নামাজের সময় নামাজ পড়লেও, আপনার দেহ দিয়ে নামাজ যদি না পড়েন, মনে মনে নামাজ পড়লেও এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য মনের নামাজ যারা বলে ধোঁকা দেয়। তো এই জন্য আসুন, বলতেছিলাম পুরোটা শুনতে হবে, অর্ধেক শুনে মাথা ঘুরাইলে হবে না। অনেক লোক আছে অর্ধেক মাহফিল শুনে অর্ধেক শুনে পরে জায়গা, পুরো ব্যাখ্যা শোনে না, পরে বাড়িতে গিয়া কয় হুজুর বলছে এটা, আসলে সে তো পুরোটা শুনেই নাই। যে মাঝে মধ্যে দেখবেন বক্তাদের ওয়াজ কাট সিট করে দেওয়া হয় না? কাট সিট করে ফেসবুকে দেওয়ার কারণে তখন এটা দেখে কয় লোকটা তো খুব খারাপ দেখা যায়, ভাবছিলাম লোকটা ভালো, আসলে সে বুঝাই থেকে একটা কথা বলছে তাদের কথা, সেই কথাটা কাইটা দিছে ফেসবুকে। এখন তার আপনি বন্ড বাটপার বানায় লাইছেন, যেরকম ঠিক না ঠিক? এই জন্যে যেমন একজন যদি একটা কথা কইছে, একজন রে সেটা ইউটিউবাররা থাম্বেল দিয়া, যে ইউটিউবার যারা আছেন উল্টা বলে থাম্বেল দিয়ে না, আর কি 1-2 আছে, তো এই যে এর দিছে এমনে আর তারে দিছে এমনে, এই দুইজনকে লাগাই দিছে ফেসবুক আর ইউটিউবে থাম্বেল এনে মারামারি। মানুষ ভাবছে লাক্সের মারামারি আজকা, মিজানুর রহমান আজহারী সাহেব আর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ভিতরে লাগাই দিছে, যেরকম ঠিক না বেটি? তো এটা ইউটিউবে লাগাই দিছে। এই জন্যে ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, খুব সাবধান। একটা মানুষকে কিছু একটা শুনে গালি দেওয়া যাবে, পুরোটা আওয়াজ শুনতে হবে, পুরোটা শুনতে হবে। এই জন্য বলতেছিলাম 1 নম্বরে ধন সম্পদ দেখে বিয়ে করতে হবে। কি দেখে বিয়ে করতে হবে? ধন সম্পদ দেখতে হবে। 2 নম্বর ওয়ালি জামালিহা, চেহারা দেখতে হবে। চেহারা সৌন্দর্য কেমন দেখতে হবে। সুন্দর মানে যে কালা হ্যাঁ যে সুন্দর না, বিষয়টা এমন না। অনেক লোক আছে এরা সুন্দর ভালো লাগে না, তাই কালাটাই পছন্দ, যেরকম ঠিক না বেঠিক? কালাই গলার মালা, কথা আছে না একটা, কালাই বালা। এই জন্য কালাটাও সুন্দর। অনেক লোক আছে এদের কাছে সুন্দর ভালো লাগে না, কালা ভালো লাগে। আবার অনেক আছে যে দেখবেন যে হ্যাঁ কালা, কিন্তু হ্যাঁ সে সুন্দর পছন্দ করতেছে। তো এই যে একটা নিয়ম, এটা আল্লাহ পাক এক একজন এক এক রকম চোখ দিছে। আমনের চোখ আমার ভিতরে লাগাই দেয়, ওইটা পছন্দ হইতো, যেরকম ঠিক না ভাই ঠিক? আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে মেয়েদেরকে নিয়ে হাইলাইট করে যে আমার বউ, তাহলে একজন তোমার বউটা তো বেশি সুবিধার না। তো আমি জিজ্ঞাসা করতে চাই, বিয়া যার যার বউ কি সবার নাকি? যার বিয়া তারই তো বউ, যেরকম ঠিক না ঠিক? তো যার বউ তার কাছে পছন্দ হইলে তো হয়েছে, তোমার পছন্দ হওয়ার কি, যেরকম ঠিক না ঠিক? তুমি সমালোচনা করো কেন? ওর বউ কালা, তার কাছে কালাটাই ভালো লাগছে, সমস্যা কি? তুমি সমালোচনা করেন কেউ না,
তুমি করলা তো গীবত করলা। এই জন্য বলতেছিলাম জামালিহা, চেহারা দেখতে হবে। সন্তানদেরকে আপনি একটা দেখছেন সৌন্দর্য, অনেক সময় এটা ঠিক আছে বাপ মার কথা মেনে বিয়ে করতে হবে, কিন্তু বাপ মা এমন একটা সন্তান একটা মেয়ে দেখছে পোলার জন্যে, পোলার পছন্দ হয় নাই, বাপ মা কয় যে আমি যেটা বলছি আমাদের কথাই তোর মানতে হবে না, এরকম বলা যাবে না। এটা বাজারের গরু না যে আপনি গরু কিনা নেন গুস্ত সবাই মিল্লা খায়া লাইলো, বেশিটা কিন্তু এমন না। তার বউ তার কাছে ভালো লাগা লাগবে যে বিয়ে করবে, জোরে কোন ঠিক না বেঠিক যুবক ভাইরা? এই জন্য যে বিয়ে করবে তারা দেখায় নেবেন। মেয়ে যদি ছেলের পছন্দ করে আলহামদুলিল্লাহ, ছেলে যদি মেয়ের বিয়ে করে ইজাব কবরের মাধ্যমে বিয়ে দিয়ে দাও, কিন্তু পছন্দ না হইলে কিন্তু অশান্তির সৃষ্টি হয় পরে, ঠিক না বেঠিক? 2 নম্বরে এর জন্য চেহারাও দেখতে হবে, সৌন্দর্যও দেখতে হবে। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা, বংশ দেখতে হবে কার বংশ কেমন। 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখতে হবে। কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। আমল কেমন, আমল ভালো কিনা দেখতে হবে। আর আজকে আমরা দেখি সম্পদ কার কেমন, জোরে বলেন ঠিক না বেঠিক? সম্পদ কার কেমন ওইটা আমরা দেখতেছি, কিন্তু আমল ভালো কিনা, নামাজ পড়ে কিনা। আগে দেখতাম জিজ্ঞাসা করতো সূরা ফাতিহাটা বলো, দয়া কুনুতটা বলো, সূরা কাউসার বলো, সূরা ইখলাস বলো। আর এখন জিজ্ঞাসা করে মেয়ে কি দিবে, ফ্রিজ না টিভি? আর তো জোরে কর না। আর ও যুবক ভাইরা, আচ্ছা আজকের এই মাহফিল থেকে, মাহফিলটা সফল হবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, আগের নিয়ত ছিল কি ছিল না জানি না, এখনো বিয়ে করে নাই এরকম 2-3 জন যুবক আমি দেখতে চাই যে যৌতুক নিবেন না, 1 টাকা যৌতুক নিবেন না, বিয়ে করবেন। এরকম 1-2 জন যুবক দেখি তো। এই 2-3 জন পাইছি, যাক বলি মারহাবা, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার যুবক ভাই 3 জন যুবক ভাই যদি এই কথাটা মানে, আজকের মাহফিল সার্থক, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, যৌতুক খাওয়া এমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম। পায়খানা খাওয়া যেরকম হারাম, আচ্ছা পায়খানা খাওয়া কি খুব মজা? এরা হারাম। সুদ ঘুষ যারা খায় এরা পায়খানা খায়, ঠিক না বেঠিক? কেন পায়খানা খাওয়া হারাম, সুদ ঘুষ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, যৌতুক খাওয়া হারাম। তো হারামে হারামে কি আবার আজকে বেশ কম। এখন কিছু লোক আছে হারাম খায় বড় পেট ফোলায় আড়ে, যেরকম ঠিক না বেঠিক? হারাম খায় পেট ফোলায় আটলে লাভ নাই, কারণ হারাম তুমি সুদ খাইলা মানে তুমি পায়খানা খাইলা, তুমি পেট ফোলায় আড়কে লিগে। যেই লোকটা খাবারে কাজ করে, দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, এই লোকটা দৈনিক 500 টাকা ইনকাম করে, যা পায় তাই খায়, এই লোকটা এই হারাম করে চাইতে 1000 গুণে ভালো। এই জন্যে মুসলমান খেতে খেতে হবে, কিন্তু সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না, হারাম হারামি, হারাম হালাল বানানো যাবে না। হ্যাঁ, যদি কোনো মেয়ের বাপ মা বলে আলহামদুলিল্লাহ ভালো একটা ছেলে পাইছি, মেয়েটা রেজেই তো দিতেছি, মেয়ের লাগেই তো অনেক কিছু করছি, নাও তোমার আমি 5 লাখ টাকা দিলাম, লয়া ফিন্দা গরো ফিন্দা খাও, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, স্বেচ্ছা দিলে কোনো সমস্যা নাই। কি কথাগুলো কি আমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জোরে বলেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ, কিছু কথা আজকে বলে যাব। যেহেতু যুবক ভাইদের মাহফিল, মুরব্বীদের যদি মাহফিল হইতো শুধুমাত্র মুরব্বী বেশি পাইতাম, তাহলে আমি সেরকম একটা বিশেষ ঘটনা দিয়ে আশ্বাস করতে পারতাম। কিন্তু যেহেতু যুবক ভাইদের মাহফিল, আমি তাকে দেখতেছি খালি চোখে খালি যুবক আর যুবক। এই জন্য যুবকদের কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? আসুন, যুবকদের বেলায় ওয়াজ করছি।